নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভারতীয় রেলের নতুন রেলওয়ে এএলপি রিক্রুটমেন্ট 2026 সম্পর্কে সম্পূর্ণ তথ্য। রেলওয়ে থেকে প্রকাশিত হয়েছে 11,127টি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। যারা রেলে চাকরি করার স্বপ্ন দেখছেন তাদের জন্য এটা হতে পারে একটা দারুণ সুযোগ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি বলবো যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, পরীক্ষার ধাপ, সিলেবাস, ফি এবং গুরুত্বপূর্ণ তারিখ সব কিছু। রিক্রুটমেন্ট ডিটেলস, সবচেয়ে আগে জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ তথ্যগুলি। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো CEN নম্বর 01/2026। পদের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি। মোট শূন্যপদ রয়েছে 11,127টি। অনলাইনে আবেদন শুরু হবে 15ই মে 2026 থেকে এবং আবেদন করার শেষ তারিখ 14ই জুন 2026 রাত 11:59 পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষ তারিখ 16ই জুন 2026 আর আবেদনপত্রে সংশোধন করা যাবে 17ই জুন থেকে 26শে জুন 2026 পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে rrbapply.gov.in। এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখন কথা বলি শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন অথবা SSLC পাস হতে হবে। এর সঙ্গে থাকতে হবে ITI অথবা অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ডিজেল টার্নার ইত্যাদি ট্রেডে ITI করা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। এজ লিমিট এবং স্যালারি। এবার দেখে নেওয়া যাক বয়স সীমা। 1 জুলাই 2026 অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। SC ST প্রার্থীরা পাবেন 5 বছরের ছাড়। OBC বা NCL প্রার্থীরা পাবেন 3 বছরের ছাড়। এবার যদি বেতনের কথা বলি, তাহলে প্রাথমিক বেতন থাকবে প্রায় 19,900 টাকা প্রতি মাসে। এর সঙ্গে DA HRA সহ অন্যান্য রেল ভাতা যোগ হবে। অ্যাপ্লিকেশন প্রসেস। আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। প্রথমে RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ছবি, সিগনেচার এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। সব তথ্য ঠিকঠাকভাবে পূরণ করার পরে আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। জেনারেল, OBC ও EWS প্রার্থীদের আবেদন ফি 500 টাকা। SC ST, মহিলা, এক্স সার্ভিসম্যান, মাইনরিটি এবং EBC প্রার্থীদের জন্য ফি 250 টাকা। সিলেকশন প্রসেস এবং এক্সাম প্যাটার্ন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, নিয়োগ পদ্ধতি। এই নিয়োগে মোট কয়েকটি ধাপ পরীক্ষা হবে। প্রথম ধাপ হবে CBT 1। এখানে থাকবে গণিত, মেন্টাল অ্যাবিলিটি এবং জেনারেল সায়েন্স। মোট 75টি প্রশ্ন থাকবে। সময় 60 মিনিট। দ্বিতীয় ধাপ হলো CBT 2। এখানে পার্ট A এবং পার্ট B থাকবে। পার্ট Aতে গণিত, রিজনিং ও জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন আসবে আর পার্ট B হবে টেকনিক্যাল ট্রেড ভিত্তিক। তারপর হবে CBAT বা কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট। এখানে ন্যূনতম 42 নম্বর পেতে হবে। এরপর থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান। তো বন্ধুরা, রেলওয়ে এএলপি রিক্রুটমেন্ট 2026 নিয়ে এটাই ছিল সম্পূর্ণ তথ্য। আপনি যদি রেলে চাকরি করতে চান তাহলে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।